মশলাটা কড়াইটা থেকে মশলা থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা কষে যাব। আর তেলটা ছেড়ে গেলে জানবো যে মশলাটা আমার কষা হয়ে গেছে। আর এর মধ্যে আমার কর্তা কিন্তু বাড়ি ঢুকে গেছে। আর সে ঢুকে বলছে কি মাংস রান্না করছো, কেন এই মশলাটা ঠিক মাংসের মতনই কষতে লাগে। তো আমরা না, মাংস রান্না করছি না, রুটি দিয়ে যেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর জানো তো তোমার মেয়ের মুখে কত মানে স্বাদ, এটা ওটা সব সময় খাবো খাবো করে। তো আজকে ওর শখ হয়েছিল তরকা খাবো, সেই জন্য আমি আজকে তরকা ডাল বানাচ্ছি। আর দেখতে পেলে আমি কিন্তু তরকাটাও দিয়ে দিলাম। আর তরকাটা তার আগে আমি কিন্তু মানে বিকালবেলা থেকে আমি একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি 1-2টো সিটি মেরেছি। তো তরকাটা আমার কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তরকাটাও দিয়ে দিলাম। কিন্তু আমি একদম দেখলে ঘরোয়া আদা পেঁয়াজ রসুন আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ দিলাম। তো তার সাথে কিন্তু তোমাকে দুটো জিনিস দিতেই হবে, না দিলে কিন্তু তরকাটা স্বাদ আসবে না। যেটা হলো তরকা মশলা, যেটা আমি তোমাকে দিয়ে দিয়েছি, আর নামাবার আগে দেবো কাসুরি মেথি, ওটা কিন্তু তোমাকে দিতেই হবে যেভাবেই হোক। না দিলে কিন্তু এটা মনে হবে না যে তুমি তরকা বানালে। তো দেখতে পেলে আমার তরকাটা রেডি হয়ে গেছে। আর তরকাটা বানাতে বানাতে আমি কিন্তু অলরেডি আটাটা মেখে ফেলেছি আর লোয়ে করে রেখে দিয়েছি। এটা করে নিয়ে আমি এবার রুটিটা বেলতে বসবো। আর রুটিটা বেলতে গিয়ে যত কথা যত কিছু আমার ছোটো বড়ো মেয়ের সাথে বসবো, কেন সারাদিন তো ওর সাথে দেখা হয় না। তো এই যে আটাটা বেলবো আর ওর সাথে একটুখানি গল্প করবো, ওর সাথে গল্প করতে করতেই আমার কিন্তু আটাটা বেলা হয়ে যাবে। তো দেখতে পেলে তরকাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আর ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। অনেকে চাইলে তোমরা নিরামিষই করতে পারো, নিরামিষই করলে কিন্তু এই ডিমটা যেটা করে রেখেছিলাম সেটা তোমাদের না করলেও চলবে, বাকি জিনিসগুলো দিতে পারো। অনেকে কিন্তু ডিম ছাড়াও খায়, আবার অনেকে আবার চিকেন দিয়েও খায়। তো যাই হোক আমি ডিম দিয়ে করলাম। সাধারণত এটা একদম নিরামিষই তো হবে না, পেঁয়াজ আদা রসুন তোমাকে দিতেই হবে। কিন্তু যারা ডিম খাও না বা যারা চিকেন খাও না তারা শুধু ডিমটা আর চিকেনটা এগুলো অ্যাভয়েড করলেও হয়। তো অলরেডি আমার তরকা ডাল রেডি। এবার বানাবো আমি রুটিটা। প্রচণ্ড গরম করছে, এত গরম করছে কি বলবো। তাও যে এখন যে বাড়িটাতে এসেছি বাড়িটা খুবই খোলামেলা আর হাওয়া বাতাস একটু পাওয়া যায় বলে রেহাই। তো যাই হোক এখন আমি কিন্তু বসিয়ে আটাটাকে রুটিটাকে বেলবো, কেন আমার দাঁড়িয়ে করার মতো জায়গাটা নেই, খুবই শর্ট জায়গা। তো আমি বসে পড়লাম, বসে এখন এবার আমি রুটিটাকে বেলতে থাকি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে যে দুর্গাপুরে মানুষটা আমার ভিডিও দেখে থাকো, তো আমাকে জানাবে দুর্গাপুর থেকে করেছি। কোনোদিন যদি আমি সেই সুবিধা পাই আমি তাদের সাথে দেখা করে আসবো। সারাদিনটা বড় মেয়ের সাথে আমার দেখা হয় না, ও বেরিয়ে যায় 8:30টার সময়, তাই বাড়ি আসে সে 8টার সময়। সারাদিন অফিসে কী হলো না হলো, আর ও আমার সাথে একটু গল্প করতে খুব ভালোবাসে আর বলেও সব কিছু। তো আমার সাথে বসে বসে এখন গল্প করছে আর আমি এখন রুটিটা বেলছি। যার কথা বলতে বলতে কাজ করতে ভালোই লাগে। তুই ওই ঘড়িটা কত ভাঁজ করে দিচ্ছিস রে? 10 মিনিট। তাই মোবাইলের সাথে খাপ খাচ্ছে না, ওই জন্যই বলছিলাম। আর আমি তাড়াতাড়ি করছি, তোকে তাড়াতাড়ি করে ডাকতে গেলে আসে যদি উঠছিস না, তুই জানিস ওটা ফার্স্ট আছে, সেই জন্য তুই ঘুম থেকে উঠছিস না। উঠে সকাল। তো দেখতে পেলে আমার রুটিটা হয়ে মানে করে ফেলেছি। আর তার সাথে রুটি আর তরকার সাথে এখন যেটা চলছে আর কি মার্কেটে, আম ছাড়া তো এখন আর ভালো লাগে না। তো আজকে একটু বাজারে গেছিলাম, আম কিনে নিয়ে এসেছিলাম। তো আমটাও রাতে ডিনারের সাথে দিয়ে দেবো। তো দেখতে পেলে আমার রাতেকার ডিনার আম রুটি আর তরকা। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা? অনেকটা বড় একটু ভিডিওটা বানিয়েছিলাম, সেজন্য কালকে আর এটাকে এডিট করতে পারিনি। তো আজকে এডিট করে ছাড়লাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। তোমরাই হচ্ছে আমার এখন বিশাল সাপোর্টার আর বন্ধু। তোমরা আমার পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো। তো সবাইকে আমার গুড নাইট, সবাই খুব ভালো থাকো। প্রচণ্ড গরম আর প্রচণ্ড ঘেমে গেছি রুটি করতে করতে। তো সবাইকে আমার টাটা, সবাই খুব ভালো থাকো।